ঘরে যদি আগুন ধরে, সেই ঘরে জল ঢেলে দিলে আগুন নিভে যায়। কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় ঘরে একবার আগুন ধরে, বলছে যদি কোনো ভক্তের ঘরে একবার আগুন ধরে, কোন আগুন? বলছে যদি কোনো ভক্তের হৃদয়ে একবার কৃষ্ণ নামের আগুন ধরে যায়, কৃষ্ণ নামের আগুন ধরে গেলে আর সেখানে যদি জল দেওয়া হয়, কোন জল জানো মাইনা? এই নয়নের জলে যদি কোনো ভক্ত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তাহলে যতই সে কৃষ্ণ বলে কাঁদে তার ভিতরের আগুনটারও দ্বিগুণ বেড়ে যায়। রাধা রানী আমার তুলসীর কণ্ঠটা জড়ায়ে ধরে তুলসীকে বলেছে, তুলসী রে ওরে তুলসী রে, তুলসী রে হায় আমার কাছে। এই জগতে কত লোকের আপন বলতে কত তার পিতা আছে, মাতা আছে, পুত্র আছে, তাদের কন্যা আছে, তাদের কি গো এই জগতে আপনি আমি আমাদের পিতা আছে, মাতা আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু আছে, আছে কিনা? আচ্ছা একটু রাধারানীর কথাটা চিন্তা করুন তো, রাধারানীর জগতে কে আছে? কে আছে? ও মাইরা, আমাদের তো স্বামী আছে, পুত্র, কন্যা, পিতা, মাতা, আত্মীয় স্বজন। রাধারানীর কে আছে গো? রাধারানী আমার তুলসীর কণ্ঠটা জড়ায়ে ধরে কেঁদে কেঁদে বলছে, তুলসী রে এই জগতে আমার আপন বলতে যদি জগতে কেউ থাকে মাত্র একজন আছে, আর সেই একজন কে জানিস? তুলসী রে, সে যে আমার প্রাণ গোবিন্দ। তুলসী সে আর কেউ নয়, সেগুলি একমাত্র আমার অনাদি আদি শ্রী গোবিন্দ, তিনি গুলি আমার একমাত্র রে। তুষের অনল যেমন ধিক ধিক করে জ্বলে, তেমনি আমার ভিতরের আগুনটা ধিক ধিক করে জ্বলছে। তুলসী জানিস আমি এমন কৃষ্ণবাদিনীর ঘরে বসত করি যারা আমার কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, কিন্তু এই জগতে কৃষ্ণ বলে কাঁদা ছাড়া আমাদের মতো কলি জীবের তো আর কোনো গতি নাই। তাই আমার বাদিনীর দল যেন বুঝতে না পারে আমি কৃষ্ণ বলে কাঁদবো, তাই আমি কি করি জানিস? ছুটে যাই রন্ধনশালায়, রন্ধনশালায় ছুটে গিয়ে উনানের ভিতরে আমি যখন আগুন ধরিয়ে দেই, শুকনো কাঠ দিয়ে যখন আগুন ধরিয়ে দেই, আগুন পাওয়ার পরে শুকনা কাঠ যখন দাও দাও করে জ্বলে, বাদিনীর দলে যেন বুঝতে না পারে তুলসী, ও তুলসী, তুলসী, তুলসী রে ওই বাদিনীর দল যেন
বুঝতে না পারে আমি কৃষ্ণ বলে কাঁদছি। তাই শুকনা কাঠ যখন দাউ দাউ করে জ্বলে ওঠে, জ্বলন্ত আগুনের মধ্যে আমি জলের ছিটা দেই। জলের ছিটা পাওয়ার পরে আগুন নিভে গিয়ে যখন ধোঁয়া হয়, বাদিনীর দল যেন কিছু জানতে না পারে আমি ওই রন্ধনশালায় শুকনো কাঠ দাও দাও করে জ্বলে, ওতে জল ঢেলে দিলে যখন ধোঁয়া হয়, আমি ওই রন্ধনশালায় কৃষ্ণ বিরাহ জ্বালাটা আমার বুকে লয়ে আমি ধোয়ার ছালা বসে কাঁদি। ওরে আমি ধোয়ার শালা বসে কাঁদি, আমি ধোয়ার ছলয় বসে কাঁদি। আমি ধোয়ার শালা বসে কাঁদি। আহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি ধোঁয়ার ছলয় বসে কাঁদি। ওরে হা কৃষ্ণ ওরে হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমি ধোয়ার ছলা বসে কাঁদি রে। তুলসী আমার গোবিন্দ ছাড়া কেহ নয় রে, আমার গোবিন্দ ছাড়া কেহ নাই রে। আজকে শুধু রাধারানী নয় মা, আমাদের প্রতি প্রত্যেকের যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চিরজন্মের মতো চলে যাবে, এই হরিবালা কৃষ্ণবালা পাখি যেদিন আমাদের দেহ ছেড়ে চিরজন্মের মতো চলে যাবে, সেদিন ওই গোবিন্দ বিনে আরে কেহ নয় রে। সেদিন গোবিন্দ বিনে আর কেহ নাই রে। যেদিন খাঁচার পাখি কৃষ্ণবালা পাখি জনমের মতো উড়ে উড়ে যাবে, সেদিন গোবিন্দ ছাড়া কেহ নয় রে। ওরে যেদিন খাঁচার পাখি হরি বলা পাখি কৃষ্ণ বলা পাখি
যাবে রে। সেদিন গোবিন্দ বিনে আরে কেহ নাই রে। চার বন্ধু কাঁধে করে কাঁধে করে যেদিন নিয়ে যাবে একমাত্র বান্ধব আমার গোবিন্দ। আরে কেহ নাই রে। চার বন্ধু কাঁধে করে যদি যেদিন নিয়ে যাবে একমাত্র গোবিন্দ বিনা আরে কেহ নাই রে। রাধারানী তুলসীকে দর্শন করে বলছে, তুলসী একবার আমার কাছে আয়। এই জগতে আমার গোবিন্দ ছাড়া আমার আর কেউ না, তাই তুই তো কৃষ্ণ প্রিয়সী। শুনেছি জগতে তোর কৃপা হলে নাকি ভগবানের কৃপা হয়ে যায়। তাই তুলসী রে একবার যে দেখে আয়, প্রাণ বল্লভ আমার কেমন আছে। কেমন আছে আমার মন বলছে বধূ আমার সুখে নয়, কেননা বধূ যদি আমার সুখে থাকিবে তবে আমার এ প্রাণ কাঁদবে কেন। কাঁদবে কেন? তুলসী আমাদের দেখতে হয়তো তুই জেনার দুটি দেখো, কিন্তু আমাদের প্রাণ একটা। আমরা কেউ কাউকে না দেখলে বাঁচি না, বাঁচি না। তাই কাননে গমন যা তুলসী দেখে আয়, প্রাণ বল্লভ আমার কেমন আজকে। ওই কাননে একবার যা তুলসী দেখে আয় রে। একবার যা তুলসী দেখে আয় রে। প্রাণ বল্লভ আমার কেমন আছে, যা তুলসী দেখে আয় রে। ওরে প্রাণ বল্লভ কেমন আছে, একবার যা তুলসী দেখে আই রে। সময় বুঝিয়া সরস হইয়া মিলাবি না গরকান, চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখবি আপন মান রে। তুই রাখবি আপন মান। নারীর মান যেন ভাঙিস না রে। নারীর মানে যেন ভাঙিস না। তুলসী তুইও নারী আর আমিও নারী, মান যেন ভাঙিস না রে। ওরে তুইও নারী আমিও নারী, মান যেন ভাঙিস না রে। এই তুলসী শোন, এই বলছে সময় বুঝিয়া সরস হইয়া মিলাবি না গরুকা।
শুধু তুলসীকে নয়, বলছি যদি গোবিন্দের কাছে যেতে চাস তাহলে সময় বুঝে যাস, যেন অসময়ে যাস না। অসময়ে গেলে তুই গোবিন্দকে পাবি না। ও মায়েরা, শুধু কি তুলসীকে বললেন, আমাদের প্রত্যেকটা জীবকে বলেন, হে জগৎবাসী, যদি গোবিন্দ ভজন পথে যেতে চাও তাহলে কখন যাবে? হ্যাঁ, সন্ধ্যাবেলায় গেলে হবে না। লালন ফকির গানে বলে গেছে না, সময় গেলে সাধন হবে না। আহা দিনে থাকিতে দিনের সাধন কেন করলি না মনরে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনরে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। দিন থাকতে দিনের সাধন মন কেন করলে না? সময় গেলে কখনো সাধন হয়? হ্যাঁ, তুমি জানো না মন খালে বিলে থাকে না মিন জল সকালে। এই যে মায়েরা বাবারা, মিন মানে কি জানো তো? মিন মানে কি? মিন মানে কি জানো? জানো না? মিন মানে হলো মাছ। মাছ কোথায় থাকে? খালে বিলে। যদি জল থাকে তবে তো থাকবে নাকি? জল যদি না থাকে মাছ থাকবে? তেমনি ভগবান থাকে কোথায়? বলে ভগবান অন্য কোনো জায়গায় নয়, ভগবান থাকে একমাত্র ভক্তের ভক্তির সাগরে। তাই জানো না খালে বিলে থাকে না মিন জল শুকালে। আহা কি হবে তাতে বাঁধন দিলে? মোহনা সপে না পাতে, মোহনা সপে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সবাই গেলে সাধন হবে না। তাই যা তুলসী, আর দেরি করিস না। একটা বনফুলের মালা নিয়ে যা, আর কর্পূর মিশ্রিত তাম্র নিয়ে যা। কোথায় যাবে তুলসী? কোথায় যাবে বলো তো? গোবিন্দের কাছে। তুলসী তুলসী মনে দেখা রসি লীলা রায়ে ডোলে। মিলিলা সরসী ফুলে। কর্পূর তাম্বূল লয়া ফুল হার মিলিলা সরসী কুলে। আহা তুলসী আমার চলিল রে, তুলসী আমার চলিল রে, তপন ফুলের মালা নিয়ে তুলসী আমার চলিল রে। কখন ফুলের মালা লয়ে তুলসী আমার চলিল রে। আমার আধার কৃপা হলো যখন, রাধার কৃপা হলো যখন, বলে কৃষ্ণের কৃপা হবে হবে। রাধার কৃপা
রাধার কৃপা হলো যখন আহা দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসালো কাছে আপনয়া করি কহিয়া সকলি রায়ের বামন পুছে আরে আপনয়া কলি কহিয়া সকলি রাজের গমন পুছে বলো কেমন আছে রাধারানী কেমন আছে আমার রাধারানী বলো বলো ও তুলসী কেমন আছে রাধারানী বলো বলো ও তুলসী কেমন আছে আমার রাধারানী সে যে বিনোদিনী দিবাস রজনী সে যে বিনোদিনী দিবাস রজনী অন্তরে খেলায় মরে সুদিন স্বপ্নে দেখিয়ে সে জানে শপথি করে করে সুতিল স্বপনে দেখিয়া সে জানে শপথি করিয়া মরে বলি সে যে আমার ভজনের গুরু হে আমার ভজনের গুরু ওই রাধা আমার সাধনের গুরু রাধা আমার ভজনের গুরু রাধায় আমার সদনের গুরু রাধায় আমার ভজনের গুরু সময় জানিয়া শেখর আসিয়া সময় জানিয়া শেখর আসিয়া সুমধুর করি মনে সে বিনোদিনী আসিবে বলি থাকো সরসী ভুলে সে যে বিনোদিনী আসিবে কবি তখন সরসী কুলে বলে তীরে বসে জপে করো তীরে বসে তবে করো করো নয়ন জলে ভাসো তীরে বসে জপে করো কদম কায়ন চলে ভাস জলে রাধা 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 জব করো নয়ন চলে ভাস ওই রাধা 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 বল ওরে কাদনয়ন চলে ভাস ওই রাধা 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 কাদনয়ন চলে ভাস ওই তীরে বসে জপে করো তীরে বসে তবে করো এই যে গোবিন্দ তোমার রাধারানী আসবে কি করে